হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের আজকে কিছু জিনিস বোঝানোর জন্য আজকে এই ভিডিওটা করা। কারণ তোমরা প্রচণ্ড খারাপ কমেন্ট করছো যে দিদিভাই টিপ পড়ার জন্য এত ন্যাকামি কেন, এত হ্যাকস কিসের জন্য ট্রাই করছো, নর্মাল টিপ পড়লেই তো হয়। তো আমি আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা কি, কারণ আমি এই করে টিপটা করি। তো চলো আমি ফার্স্টে দেখো আমি যে কাজটা করি, একটা মার্ক নিয়ে নিই, তাই তো মার্ক নিয়ে টিপটা করি। তো মার্কের এই জায়গাটায় দেখো ভালো করে, যেখানটা মার্ক করেছি সেখানটা কিন্তু একটা ফোঁটা টাইপের দাগ রয়েছে। এবার বলি, যখন আমরা নর্মাল টিপ করবো, আমি একটু বড় টিপ দিয়ে দেখাচ্ছি, ছোট টিপে তোমরা বুঝবে না। যখন আমরা নর্মালি টিপ করবো তখন কিন্তু কোনো কিছু করি না। এবার যখন এই মুখের মধ্যে মেকআপটা রয়েছে, আমি যদি বাই চান্স এই চিরুনিটা দিয়ে মার্ক না করতাম, সাইডে সামান্য একটু ধরো সাইডে টিপটা পড়লাম, একটু হয়তো বেঁকে গেলে কোনো সময় হয় এই জিনিসটা, যখন আমি মার্ক করে না পড়ি তখন একটু না একটু বেঁকবেই কোনো না কোনো সময়। এবার ব্রাইটের দিক থেকে বলো, নিচের দিক থেকে বলো। এবার যখন টিপটা আমি তুলে ফেলছি, 1 নম্বর দেখো টিপের সাথে ফাউন্ডেশন লেগে রয়েছে, 1 নম্বর এই টিপটা কোনো কাজ করবে না। আর এই জায়গাটাতে দেখো, দেখেছো টিপটার যে ছাপটা সেটা বসে গেছে। তো সেই কারণে কিন্তু এটাতে আবার কি করতে হবে, এটাকে ভালো করে ব্লেন্ড করলেও দেখো উঠবে না। তো আমি এই কারণে মার্কটা করে নিয়ে টিপ করি, যাতে একদম জায়গায় টিপটা বসে, আর আমাকে তুলের সাইডে যাতে টিপটা না পড়তে হয়, আর কোনো রকম যেন আমাকে ওই যে জায়গাটায় পড়বো সেই জায়গাটাতেই যেন টিপটা বসে। সাইডে পড়লেই এই দেখো কি হলো ব্যাপারটা, বুঝতে পারছো? এবার এইটা যখন আমি এরকম করে ব্লেন্ড করবো তখনও কোনো ব্লেন্ড হবে না। এখানে আমার প্রোডাক্ট দিয়ে তারপরে পাউডার দিয়ে তারপরে কিন্তু আমার আবার নতুন করে জায়গাটাতে ঠিক করে তারপরে টিপ পরাতে হবে। তখনও যদি আবার বেঁকে যাই, আমি সেই কারণে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কেন আমি নর্মাল যখন মেকআপ করি, এমনি সময় কেউই পড়ে না। এই যে একজন আমাকে রোস্ট করেছে, मैंने दीदी का वीडियो 10 से 15 बार देखा, बट मुझे कुछ समझ में नहीं आया दीदी ने ऐसा क्यों किया यार। फोरहेड पे पहले चुभाया, फिर बिंदी लगाई, ऐसा क्यों की होंगी ये दीदी। फिर मैंने सोचा चलो इसे देखते हैं, कुछ तो होगा इस वीडियो में, तभी तो ये दीदी की होंगी। मैंने भी ऐसा किया, मैंने नॉर्मली बिंदी लगाया तो सेम ही लगा था। फिर इस दीदी को क्या पड़ी थी जैसे सर में কি এমন করে টিপটা পড়লো যে দিদির হচ্ছে গা এত ভিউজ পড়লো হ্যানা ত্যানা। তো আমি এইটাই বলবো, দেখো একদম মাঝ বরাবর আমি মার্ক করলাম। এবার টিপটা ওখানটা জায়গাটা যদি বসে, আমার নড়ছেও না চড়ছেও না, আমার তুলতেও হচ্ছে না। এবার বাই চান্স যদি একটু সাইডে টিপটা পড়ে, তখন আমার এই সমস্যাটা হবে। আর কেউ বলতে পারে না প্রপারভাবে একটা টিপ মাঝখানে দিয়ে দিলাম আর সেটা সবসময়ের জন্য ঠিক হবে, সব সময়ের জন্য কিন্তু ঠিক হয় না, কোনো কোনো সময় ভুল হয়েও যায়। সেই কারণে কিন্তু আমার টিপ পড়ার এই হ্যাকসটা ট্রাই করা। এবার তোমাদের আমি কমেন্টগুলো দেখিয়ে দিই যে কারা কি কমেন্ট করেছো। তো অলরেডি তোমরা দেখে নিলে কি কি কমেন্ট করেছো না করেছো। তো সেই কারণে প্লিজ ভুল করো কিন্তু এই কমেন্টগুলো আর করো না তোমরা, কারণ আমি তোমাদের আজকে লাইভ প্রুফ দেখিয়ে দিলাম আমি কি কারণে টিপটা এভাবে করি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কেউ এরকম বাজে কমেন্ট করো না, আমার কিন্তু কোনো রকম রোস্টের ভিডিও না, আমি নর্মালি মেকআপ করি, আর আমাকে নিয়ে কি রোস্ট করবো এটা ছাড়া। তোমাদের যদি এরপরেও মনে হয় যে হ্যাঁ এটা নিয়ে আমি রোস্ট করবো বা এই ভিডিওটা নিয়ে আরও হাসাহাসি করবো, ভুমভাং কমেন্ট করব, তো তারা করতে পারো, তাদের ব্যক্তিগত ব্যাপার এটা। যারা করো তাদেরকে বলছি, সবাইকে না। তো যাই হোক, বেশি ভাট বকছি না, আজকে এইটুকু বোঝানোর জন্য আমি ভিডিওটা করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।